প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেকবার আপনাদেরকে অনেক মজার মজার রেসিপি দেখিয়ে থাকি। আমাদের অনুষ্ঠানে আসেন অনেক অতিথিবৃন্দ, রন্ধনশিল্পী, শেফ। সেই ধারাবাহিকতায় আমরা আজকে একজন রন্ধনশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, মেহেরুন আক্তার মেরি। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? আমি আজকে নিয়ে এসেছি হাঁসের মাংসের ফিউশন তেহারি। হাঁসের মাংসের ফিউশন তেহারি। হাঁসের মাংসের তেহারি হয়, এর আগে আমার শুনিনি, এই প্রথম আপনার মুখে শুনলাম। ঠিক আছে, আপনি করুন, আমি নিজেও শিখে নিব আপনার কাছ থেকে। জি আপু। চলে আসুন। তার জন্য যা যা লাগবে সেগুলো এখানে মোটামুটি রেডি করা আছে, আপনি রান্না শুরু করতে পারেন। চুলাটা কি জ্বালিয়ে দিব? জি আপু। আমি এখানে হাফ কাপ তেল দিব। কি তেল দিচ্ছেন? সরিষার তেল। সরিষার তেল। সরিষার তেলে আপনি তেহারিটা করছেন। হাফ কাপ তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার একটা স্পেচুলা লাগবে আপু। থ্যাংক ইউ আপু। পেঁয়াজটা আমি এখানে ব্রাউন কালার করা পর্যন্ত ভেজে নিব। আচ্ছা, এই যে আপনি হাঁসের মাংস দিয়ে তেহারি করছেন, এটা কি আপনার নিজস্ব রেসিপি? জি আপু, আমার নিজস্ব রেসিপি। না, আপনি চিন্তা করলেন সব মাংস দিয়ে তেহারি করা যায়, তাহলে ওয়াই নট হাঁস? হাঁস দিয়ে আমরা করতে পারি। জি আপু। আচ্ছা, ঠিক আছে। আমার কাছেও মনে হচ্ছে যে বিষয়টা এরকমই। শীতের দিনে একটা হাঁস আমাদের অনেক ফেমাস একটা খাবার, সবাই পছন্দ করে। তো হাঁসের অনেক কিছুই আমরা খাই, কিন্তু তেহারিটা কখনো করা হয়নি। ঠিক আছে, আমরা আজকে আপনার তেহারিটা দেখব। পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়ে গেছে। এখন আমি আপু এখানে আমি আদাটাকে রস করে নিয়েছি। হ্যাঁ, 2 টেবিল চামচ আদার রস দিচ্ছি। আচ্ছা, এখানে রসুনের রস দিচ্ছি 1 টেবিল চামচ। রসুনের, ওকে। টক দই নিয়েছি হাফ কাপ। টক দই হাফ কাপ। জিরে গুঁড়ো নিচ্ছি। জিরার গুঁড়া, জি, 1 টেবিল চামচ। আচ্ছা। ধনিয়ার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। হলুদের গুঁড়া হাফ চা চামচ। মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ। এখানে গরম মশলা গুঁড়া নিয়েছি আমি। এখানে এলাচ, দারুচিনি, লংটাকে তেলে গুঁড়া করে নিয়েছেন। হাফ চা চামচ দিচ্ছি। আচ্ছা, লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, টেস্ট অনুযায়ী। আমি এখানে 4 থেকে 5টি কাঁচা মরিচকে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, 2 চা চামচ। এখানে আস্ত আমি কিছু মশলা ব্যবহার করতেছি। এখানে আপু এলাচ, দারুচিনি, লং সামান্য দিয়ে দিচ্ছি। দুইটি তেজপাতা দিয়ে দিন। এটা একটা আস্ত হাঁস, তাই তো? জি, এটা দেশি হাঁস নাকি রাজহাঁস? না, দেশি হাঁস। দেশি হাঁস, একটা আস্ত দেশি। সব হাঁস দিয়ে করা যাবে আপু, রাজহাঁস দিয়ে, চীনা হাঁস, সব হাঁস দিয়ে করা যাবে। আমরা এখন কিছু সময়ের জন্য মাংসটাকে ডেকে দিব। এটা উঠিয়ে দিই। আচ্ছা, আর পোলাওটা কি আমরা আলাদা করে কোথাও করব নাকি এটার মধ্যে আপনি দিয়ে দিবেন? এটার মধ্যে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। এখানে 750 গ্রাম চিনি গুঁড়া চালটা নেওয়া হয়েছে। চালটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মাংসটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আচ্ছা, আপনার এই যে রান্নার প্রতি আপনার আগ্রহ, এটা আপনার কবে থেকে শুরু হলো? রান্নার আগ্রহটা ছোটবেলা থেকেই, আমার আম্মু থেকে মানে আমার রান্নার আগ্রহটা এসেছে। আচ্ছা, কতদিন ধরে আপনি রান্না করেন? আমি 2 বছর হয়েছে রান্নার জগতে এসেছি। আমি রান্না নিয়ে পড়াশোনা করছি, ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে। আমি এনএসটিটিএ কোর্স করছি। এনএসটিটিএ কোর্স করেছি আপু। 2 বছর ধরে আপনি 2 বছর আগে আপনি রান্নার কোর্সটা করেছেন। তারপরে আমি সোনারগাঁয়ে ইন্টার্নি করেছি আপু। আর বর্তমানে আমি ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। আচ্ছা আচ্ছা। মেরি, কি অবস্থা আপনার হাঁসের মাংস? আপু, আমার হাঁসের মাংস হতে আরেকটু সময় লাগবে। আচ্ছা, হাঁসের মাংস হতে তো এমনিতেও অনেক সময় লাগে, আমরা জানি।
তো আমার মনে হয় আপনার তো আরও একটা রেসিপি করার কথা, আমরা হাঁসের মাংসটা হতে থাকুক, এই ফাঁকে আমরা ওই রেসিপিতে চলে যাই। জি আপু। সেটা আপনি কি করবেন? আপু আমি একটি ডেজার্ট তৈরি করব, গাজর এবং ফুলকপির পায়েস। গাজর এবং ফুলকপির পায়েস। চলুন আমরা একটা কাজ করি, চুলাটা শিফট করে আমরা ওই গাজর আর ফুলকপির পায়েসটা তৈরি করতে শুরু করে দিই। ঠিক আছে, তাহলে আমরা এই চুলায় নিয়ে আসি আপনার হাঁসটাকে। আপনার তো এই প্যানটাতেই হয়ে যাবে। জি আপু, হয়ে যাবে। কি লাগছে? গাজর এবং ফুলকপির পায়েসের জন্য প্রথমে আমি দুধটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে 1 লিটার দুধ আছে। 1 লিটার দুধ আছে। আগে থেকে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছেন আপনি। আচ্ছা, তো এখন দুধটা জাস্ট একটু গরম হবে, বয়েল হবে, এর মধ্যে আপনি কি দিবেন? চিনি? আপু আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি। আমার একটা স্পুন লাগবে আপু। থ্যাংক ইউ। আপনি গুঁড়া দুধ নিয়েছেন কেন? দুধটাকে আরো একটু ঘন করার জন্য। ঘন করার জন্য, যাতে টেস্টটা একটু ভালো হয়। আচ্ছা, আমি এখানে হাফ কাপ। পুরোটাই দিয়ে দিচ্ছেন? জি, সবটাই দিয়ে দিলাম। একটু স্মেলের জন্য এলাচ, আস্ত 2টা এলাচ দিয়েছি। আচ্ছা, দর্শক চাইলে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, সেটা টেস্টের উপরে, যার যদি কেউ পছন্দ করে স্মেলটা একটু গাঢ়, তাহলে তারা গুঁড়া ব্যবহার করতে পারে। আমি এখানে চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছি আপু। চালটা ধুয়ে রেখেছেন? এটা আচ্ছা, চালটা আমি সবটাই দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আমরা চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আপু অপেক্ষা করব। আচ্ছা, তাহলে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এর ফাঁকে আমরা দেখি আমাদের হাঁসের মাংসের কি অবস্থা, আমাদের এখানে পোলাওয়ের চালটা দিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, হাঁস তো প্রায় আপনার হয়েই গেছে মনে হচ্ছে। এখন কি চালটা দিয়ে দিবেন আপনি? জি আপু, হাঁসটা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। এখানে কতটুকু চাল আছে? এখানে 700 গ্রাম চিনি গুঁড়া চাল। আচ্ছা, আচ্ছা, নেড়ে দিচ্ছি। নেড়ে পানি দিয়ে আমাদেরকে সেদ্ধ হতে দিতে হবে, তাই তো? জি। এখানে পানি আছে, পানিটাকে আগে আমরা ফুটিয়ে রেখেছি। কতটা দিব পানি? আমি যতটুকু চাল নিয়েছি, চাল থেকে পানিটা একটু বেশি হবে। জি আপু, হয়ে গেছে। এখন আমরা আবার ঢেকে দিব। এই ফাঁকে এটার কি অবস্থা? এটার তো চাল বোধহয় সেদ্ধ হয়ে গেছে। এদিকে হ্যাঁ, চালটা সিদ্ধ হয়ে গেছে আপু। এখন আমার আরেকটি প্যান লাগবে। এখন আপনার লাগবে হচ্ছে গাজর আর ফুলকপি। আপনি বলছিলেন কি করবেন? আমি ঘি দিয়ে একটু ভেজে নিব। ঘি দিয়ে ভেজে নেবেন, ওকে, ঠিক আছে। আপনাকে আমি একটা ফ্রাই প্যান দেই, এটা আপনি একটু নামিয়ে রাখেন। এখানে রাখতে পারেন। প্যানটা প্রায় গরম হয়ে গেছে। 1 চা চামচ এখানে আমি ঘি দিয়েছি। 1 চা চামচ ঘি দিয়েছেন। ঘির উপরে আপনি ভাজবেন জিনিসটা। কেন ভাজছি আমরা? সুন্দর একটি ফ্লেভারের জন্য। আচ্ছা, এখানে আপু 3 ধরনের বাদাম নিয়েছি। কাজু, পেস্তা, কাঠবাদাম। বাদামটাকে কুচি করে নিয়েছি। বাদামটাকে প্রথম আমি হালকা ভেজে নিব। সামান্য ভাজার পরে আমি একটু তুলে নিলাম। আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখানে হাফ কাপ গাজর দিয়েছি। হাফ কাপ গাজর গ্রেট করা। ফুলকপি দিয়েছি আপু। ফুলকপির জাস্ট ফুলটা? জি, হাফ কুচি করা। সবজিটাকে একটু ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার আসবে, আর সবজির যে কাঁচা যে গন্ধটা চলে যাবে। সবজির গন্ধটা চলে যাবে। আচ্ছা আপু, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিবেন। তাহলে এটা আপনি ফ্রাই প্যানটা ধরেন, আমি ওটার চুলায় দিই। হ্যাঁ, এটার মধ্যে আপনি ঢেলে দেন। এখন আপু আমি চিনিটা দিয়ে দিবেন। কতটা চিনি দিচ্ছেন? চিনি এখানে 1/4 কাপ। আর চিনিটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম মিষ্টি পছন্দ করে, সেই অনুযায়ী যার যার পছন্দ মতো দিতে হবে। এটাকে আমরা একটু ঢেকে দিব? না, দরকার নাই। আচ্ছা, সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব।
যেহেতু দুধ আপু ডেকে দিলে পড়ে যাবে। আচ্ছা, আমরা হাঁসের মাংসটা এর মধ্যে দেখি কি অবস্থা। আমাদের তেহারি প্রায় হয়ে গেছে, আমাদের জাস্ট পানিটা সে টেনে নিতে নিতে চালটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা একটু ঢেকে দিচ্ছি, ওটাও প্রায় হয়ে যাচ্ছে। আপনার তেহারিতে কি কি দেয়ার আছে? আর আপু এখানে আমি আস্ত কাঁচামরিচ রেখেছি। কাঁচামরিচ, চলেন তাহলে কাঁচামরিচ দিয়ে দিয়ে আস্ত। আমি 10 থেকে 12টি কাঁচামরিচ দিব আপু। এখানে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আস্ত কাঁচামরিচ আপনি 10 থেকে 12টি দিয়ে দিচ্ছেন। শাহি জিরাটাও দিয়ে দিচ্ছেন। জি, শাহি জিরাটা দিয়ে দিচ্ছি। আর কিছু দেয়ার আছে? হ্যাঁ আপু, আমি 1 চামচ কেওড়ার জলটা ব্যবহার করছি এখানে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা পুরোটাই অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারে। আচ্ছা, যাদের এই সমস্ত স্মেল ভালো লাগে না তারা না দিলেও পারবে। ঠিক আছে, এটা আমাদের আরো কিছুক্ষণ ঢেকে দিতে হবে। কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা নাড়া দিতে হবে একটু মনে হয়। আর আমাদের গাজরের পায়েসের কি অবস্থা? এটার মধ্যে আপনার আর কি দেয়ার বাকি আছে? এখানে আমি কিছু বাদাম তুলে রেখেছিলাম আপু। বাদাম ভেজে আপনি তুলে রেখেছিলেন, সেটা দিয়ে দিচ্ছেন। দিয়ে দিচ্ছি। যাক, আমাদের সবকিছু দেয়া শেষ, মোটামুটি হয়ে গেছে আপু। আমরা এখন পায়েসটা আমরা সার্ভ করতে পারি। চুলা বন্ধ করে দিব? জি আপু। আমার ফুলকপি এবং গাজরের পায়েস হয়ে গেছে। এখন আমি তেহারিটা দেখছি আপু। বাহ, তেহারিটা সুন্দর হয়ে গেছে, উপরে একটু তেল ভেসে উঠেছে। তেহারিটা হয়ে গেছে আপু। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার হাঁসের মাংসের তেহারি হয়ে গেছে আপু। হাঁসের মাংসের তেহারি। আমার গাজর এবং ফুলকপির পায়েস আপু। গাজর এবং ফুলকপির পায়েসও হয়ে গেছে। দর্শক, গাজর এবং ফুলকপির পায়েস এবং হাঁসের মাংসের তেহারি দুটো রেসিপি রেডি হয়ে গেছে। হাঁসের মাংসের তেহারি এবং ফুলকপি গাজরের পায়েস বানাতে কি কি লেগেছে সেগুলো আমরা দেখে দিচ্ছি আরও একবার। হাঁসের মাংসের ফিউশন তেহারি তৈরির উপকরণ: সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদার রস 2 টেবিল চামচ, রসুনের রস 1 টেবিল চামচ, টক দই আধা কাপ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ বাটা 2 চা চামচ, দারুচিনি 2 টুকরা, এলাচ 4 থেকে 5টি, তেজপাতা 2টি, দেশি হাঁস 1টি, পোলাওয়ের চাল 750 গ্রাম, কাঁচামরিচ 10 থেকে 12টি, শাহি জিরা আধা চা চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ। গাজর এবং ফুলকপির পায়েস তৈরির উপকরণ: দুধ 1 লিটার, গুঁড়া দুধ আধা কাপ, এলাচ 2টি, পোলাও চাল আধা কাপ, ঘি 1 চা চামচ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম পরিমাণ মতো, গাজর কুচি আধা কাপ, ফুলকপি কুচি আধা কাপ, চিনি স্বাদ মতো। দেখে নিলেন উপকরণগুলো। ধন্যবাদ মেরি আপনাকে, আপনি এত সুন্দর এবং এক্সট্রা অর্ডিনারি দুইটা খাবার আপনি আমাদের দর্শকদেরকে শেখালেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপু। এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে।
আপনারা যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজে, আমরাই আপনাকে খুঁজে নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই আমাদের রান্নার এক্সপার্টের সাথেই থাকুন।